হ্যালো বাঙালি, ওয়েলকাম টু খাদ্য মেলা। হ্যাঁ, আমি আর আমার ভাই চলে এসেছি কল্যাণীতে। বিকজ ভূতের রাজা দিলবর তাদের 20 বছর পূর্ণ হওয়ার উপলক্ষে দিয়ে দিচ্ছে 20 রকমের খাবার মাত্র 200 টাকায়। এই হচ্ছে তাদের ভিতরের অ্যাম্বিয়েন্স। ওদের অ্যাম্বিয়েন্সটা বরাবরই খুবই সুন্দর। আর এইটা হচ্ছে আরেক সাইডের অ্যাম্বিয়েন্স। এই হচ্ছে তাদের 20 রকম আইটেম। প্রথমে রয়েছে মুগ ডাল, তারপরে রয়েছে শুক্তো, তারপরে আছে আলুর দম, তারপরে পাবদা মাছ, তারপরে পটল আলু দিয়ে তরকারি, তারপরেই হচ্ছে মাটন, তারপরে চাটনি, পায়েস, মিষ্টি। আর থালে রয়েছে বিভিন্ন পনির পাসিন্দা, চিকেন পকোড়া, পটল, শাক, আরেক রকম ডাল, সব কিছু। তো শুরু করা যাক প্রথমে শাক দিয়ে। মোটামুটি খেতে শাকটা আমার বরাবরই অত পছন্দের না। তারপরে নিয়ে নিলাম পটল। পটলটা একদমই শুকিয়ে গেছে। আসলে এখানে এসে অনেকের সাথেই পরিচয় হয়েছে। তো এই পাশেই যে দিদিটা তারই মধ্যে একজন। আসলে ওরা একসাথেই ছিল, বাট আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা এমনই করেছে যে ওদের একটু হেল্প না পেলে কিছুই হতো না। এরপর এটা হচ্ছে পনির পাসিন্দা। পনির পাসিন্দাটা সাইজে একটু ছোটোই ছিল, বাট টেস্টে খুব ভালো। এরপর নিয়ে নিলাম একটু ডাল। দেখি ডালটা কেমন খেতে। সাথে একটু কুমড়ো ভাজা নিয়ে নিয়েছিলাম। কম্বিনেশনটা বেশ ভালোই। এরপরে একটু পনির পাসিন্দাও ডালের সাথে অ্যাড করে দেখি কেমন খেতে হয়। বেশ ভালোই খেতে। এরপরে চলে গেলাম ডিরেক্ট শুক্তোতে। শুক্তোর থিকনেসটা অনেকটাই পাতলা ছিল। এখন খেতে কেমন হয় দেখি। অ্যাকচুয়ালি এটা খেতেও খুব একটা ভালো ছিল না। বিকজ শুক্তোটা কেমন একটা মানে মেদে মেদে টাইপ একটা গন্ধ। তারপরে এটাই আমি পাশে দিদিটাকে বলছিলাম যে শুক্তোটা অত ভালো খেতে হয়নি। এরপর চলে গেলাম আলুর দম। আলুর দমের টেক্সচারটা দেখে তো ভালোই লাগছে। এখন টেস্টে কেমন সেটা দেখা যাক। বাট আলুর দমের মানে যে ঝোলটা এটা অত ঠিকঠাকই ছিল, অত পাতলা ছিল না। আলুটাও বেশ সেদ্ধ ছিল। একটু বাসমতি রাইস দিয়ে দেখি কেমন খেতে। আর হ্যাঁ, ওরা বাসমতি রাইস ইউজ করেছিল এই থালিটার মধ্যে। ভাত দিয়ে আলুর দম বেশ ভালোই লাগে। আমি আগে অতটা ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম ভাত দিয়ে আলুর দম ট্রাই করলাম। কারণ সবসময় আমাদের বাঙালির কাছে লুচির সাথে আলুর দমের যে কম্বিনেশন এটাই হচ্ছে সেরা। এরপর নিয়ে নিলাম হচ্ছে এঁচড়। এঁচড়ের সাইজগুলো মোটামুটি ভালোই ছিল। আর সাথে ওরা এঁচড়ের সাথে আলুটা অ্যাড করেছিল। বাট যখন ওরা অ্যাডভার্টাইজ দিচ্ছিল তখন বলেছিল এঁচড়ের সাথে চিংড়িটাও থাকবে, বাট চিংড়িটা মিসিং ছিল। এরপর হচ্ছে পাবদা মাছ। এই হচ্ছে পাবদা মাছের সাইজ। পাবদা মাছের সাইজটা বেশ ভালোই ছিল, বাট এটারও যেমন ঝোলটা একটু থিকনেসটা কম ছিল, মানে পাতলা ছিল। তো এবার দেখা যাক ভাত দিয়ে কেমন খেতে হয়। আগে একটু মাছটা ট্রাই করে দেখি মাছটা শুধু শুধু কেমন খেতে লাগে। মাছটাও ঠিকঠাকই ছিল, তাজাই ছিল। এবার দেখি ভাত দিয়ে মাছের যে ঝোলটা এটা হচ্ছে সর্ষে পাবদা, যে সর্ষের ঝালটা দিয়ে বাসমতি চাল দিয়ে খেতে কেমন লাগে দেখি। বেশ ভালোই লাগলো খেতে। আসলে টেবিলটা একটু ছোট ছিল আর লোকের ক্রাউডও প্রচুর ছিল, তাই ওরা থালা বাসন খুব একটা বেশি ইউজ করতে পারছিল না। এই জন্য 20টা আইটেম ওরা একসাথে প্রেজেন্টেশনও করতে পারেনি। এরপরে চলে যাচ্ছি পটল আলুর যে তরকারি সেটাতে। পটলটা আমার মোটামুটি লাগে, খুব একটা বেশি ভালো লাগে না। তাও দেখি এদের এই বেশ পটল আলুর ঝোলটা দেখতে বেশ মাখো মাখো হয়েছে। এখন দেখি খেতে কেমন। আগে একটু পটলটা ট্রাই করলাম। অ্যাকচুয়ালি কি সমস্ত খাবারই একটু ঠান্ডা হয়ে গেছে, বিকজ ওদের একটু সাজিয়ে দিতে হয়, সবাইকে দিতে হয়, তো একটু টাইম লাগেই। তো বেশ ভালোই লাগলো, ভাত দিয়েও খেতে খুব একটা খারাপ লাগেনি, ভালো লেগেছে।
এটা বেশ বাড়ির মতনই লাগলো রান্নাটা, ভালোই খেতে। এরপরেই চলে গেলাম থালির মেন আকর্ষণ, হ্যাঁ, মাটনে। তো দেখি ওরা মাটনটা কেমন রেডি করেছে। প্রথমেই পড়ে গেল নাল্লি পিস। মাটনটা আরেকটু সিদ্ধ হতে পারতো। এটা আমার কাছে মনে হয়েছে যে মাটনটা হয়তো আরেকটু সিদ্ধ হলে ভালো হতো, বাট টেস্টটা বেশ ভালোই হয়েছে। এবার ভাত দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। বাসমতি চাল আর খাসির মাংসের কম্বিনেশন তো সুপার। হাসছি কেন? বিকজ আমার খাওয়ার কারণে আমার ক্যামেরাম্যানের খাওয়াটা একটু বন্ধ হয়ে গেছে। তো এরপরেই ডেজার্ট আইটেম, যেটা হচ্ছে চাটনি আর পাঁপড়, ওটা ট্রাই করলাম। চাটনিটা বেশ ভালোই খেতে, ওরা টমেটোর চাটনি করেছে। এরপর শেষ করলাম পায়েস। পায়েসটা বেশ ঘন, বেশ ভালো দুধের সেন্ট আসছিল। আর আমাদের কলকাতার রসগোল্লা। লাস্টে একটু পেপসি, ভরপেট খাবার হজম করার জন্য। কে কে এই 29 তারিখ আর 30 তারিখ ভিজিট করেছেন একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।